সাইলেন্স আ মিউজিক্যাল জার্নি ছবিটার গল্পটা তো এরকমই যে একটা সাধারণ গ্রামের মেয়ে সে দেশের জনপ্রিয় একজন গায়িকা হয়ে ওঠে। এই জার্নিটাই হয়তো বা দেখানো হয়েছে সিনেমায়, যদি আমি সরাসরি এখনো দেখার সুযোগ পাইনি, দেখে ফেলবো ইনশাল্লাহ। তো সেই জায়গা থেকেই বলতে চাই যে আপনি সঙ্গীতের মানুষ বলেই কি এমন একটা গল্প নির্বাচন করলেন? হয়তো বা তাই, কারণ আমি এত কাছ থেকে ক্যারেক্টারগুলির সাথে আমি পরিচিত, এবং এই যে আমার এই ছবি, যেহেতু এই ছবির স্ক্রিপ্ট এবং কাহিনীও আমার, আমি যখন ভাবছিলাম ফিল্ম বানাবো কি বানাবো, তো একটা কথা আছে যে সেটাই করো যেটাতে তুমি নিজেকে বেস্ট মোস্ট কমফোর্টেবল মনে করো। তাই বললাম ঠিক আছে, মিউজিক উইল বি মাই জনার, ইট উইল বি মিউজিক। এখন কাহিনী কি হবে, মিউজিকে তো অনেক কিছুই হতে পারে। তো আমার কাছে সবসময় এই ধরনের ক্যারেক্টারগুলি খুব ইন্টারেস্টিং লাগতো এবং খুব ইন্সপায়ার করতো, ভাবাতো। হ্যাঁ, সো একদম উইদাউট এনি ইন্টেনশন, যেহেতু প্রডিউসার, আমি প্রডিউসারের কাছে জবাবদিহি করার কিছু নেই। হ্যাঁ, যেটা ভালো লাগছে সেটাই করছি। হ্যাঁ, সো লিখতে দেখলাম যে আচ্ছা এরকম একটা হয়ে গেল আর কি, সুন্দর একটা গল্প দাঁড়িয়ে গেছে। তারপরে নীলাকে শোনালাম, সাইমনকে শোনালাম, কারণ আমি নিজের প্রতি অতটা কনফিডেন্ট আসলে কেমন হয়েছে। তো সাইমন বিশেষ করে খুব আমাকে উৎসাহিত করে যে দাদা খুব ভালো হয়েছে। আমি সাইমন সত্যি করে বল, আমাকে পটানোর চেষ্টা করিস না। হ্যাঁ, আসলেই কি বলে, না দাদা একটু নতুন কিছু হবে। হ্যাঁ, তো এইভাবেই আর কি শুরু। সিনেমাটা তো অলরেডি দর্শক হলে উপভোগ করছে, দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে পৌঁছে গিয়েছে, তো অনেক তো কথাই হচ্ছে, এই ছবির কিছু অংশ দেখবো নাকি? প্লিজ। হ্যাঁ, শিওর। আমি ডিডি, সুপারস্টার, মেগাস্টার, জগৎ বিখ্যাত ডিস্কো দিনার। ডিডি ভাই তো এখন লয়ে যেতে কইলো, হ্যাঁ লাগে একটু দেখা করতে চায়। আপনি কি করেন এগুলো কথা? হ্যাঁ, ওই অন্দর মলের ভিতরে কি হয় না হয় আমরা জানি না। অসভ্য বেয়াদব মেয়ে। ভাই তুই ডিডির সাথেই ব্যবহার করিস? আপনার মাথায় কি সিট আছে? আমার মাথা ঠিকই আছে, আমি গ্রামে চলে যাব। সুর হইল ঈশ্বরের আরেক রূপ, তাহলে কি এত সহজে পাওয়া যায়? চেষ্টা কর, চেষ্টাতে তারে পাওয়া যায়। আল্লাহ বলো, আল্লাহ বলো, আল্লাহ বলো, মনে পাখি একবার মওলা বলো, মনে পাখি। তুই যে কি সুন্দর গান করস, এটা যদি তুই জানতি।